উপকূলীয় জেলা বরগুনায় রিমালে সম্পূর্ণ বিধ্বস্ত হাজারো মানুষ এখন আকাশের নিচে বসবাস করছেন। কেউ বা আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধে। ঝড়ে সদরের আইলাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের আব্দুল রহিম বয়াতি নামক এক ব্যক্তি গাছচাপায় নিহত হন। আহত হয়েছেন অর্ধশত। জলোচ্ছ্বাসে বন্যা দুর্গত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,31,700 মানুষ। এই গ্যাসটা পড়লেই তো সব গেছে। আল্লাহ একটু ঘর আর কিচ্ছু নাই। কোন থাকবো কি ধর্ম জানি না, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার গাছপালা আমি দীর্ঘ আমার বয়স আমি এটা বন্যা দেই না স্যার। আমার বহুত ক্ষয়ক্ষতি হয়েছে স্যার, আমার কিছু নাই স্যার। একটা গাছে একটা পম্পা নাই, একটা গাছে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে পায়রা ও বিষখালী নদী তীরবর্তী উপকূলীয় এলাকার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 12 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষি কর্মকর্তার দাবি, জেলার কৃষিতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়েছে। টোটাল যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা প্রায় 175 কোটি টাকার কাছাকাছি ক্ষতি একটা নিরূপণ করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বেড়িবাঁধগুলোর মেরামত কাজ অলরেডি শুরু করছি। আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত বেড়িবাঁধ মেরামত করতে পারি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হচ্ছে জানিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঘরবাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি, যাতে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমরা যারা এই ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা বিভিন্ন যে চাল এটা বিতরণ করছি, পাশাপাশি শুকনো খাবারও আমরা বিতরণ করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 16,408টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত 3,374টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং 13,034টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।